নমস্কার বন্ধুরা, নিয়ে এসে গেছি আবার একটি নতুন রেসিপি। আজকে আমি করব নিরামিষ পেঁপের ডালনা। তো দেখুন কিভাবে করেছি। প্রথমে আমি পেঁপেটাকে একটু জলে ভাপিয়ে নেব। যদি টাটকা পেঁপে হয় ভাপানোর দরকার নেই। পেঁপেটা আমার ফ্রিজে রাখা ছিল বলে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব একটু বড় বড় করে কেটে রাখা আলু। আলুটাকেও মিনিট 2 ভেজে নেব। ভেজে নেবার পর যে ভাপিয়ে রেখেছিলাম পেঁপেটা দিয়ে দেব। পেঁপে দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1 মুঠো ছোলা, ভেজানো ছোলা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ, দিয়ে দেব চিনি আর দেব জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে আলু পেঁপের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এতে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, কাঁচা লঙ্কাটা দিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু তরকারিতে ঝালটা হবে। দিয়ে দেবো এবার জল। খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা খুলে একবার নেড়ে নেব। এইদিকে একটা গুঁড়ো মশলা আমি বানিয়ে নেব। দিয়ে দেবো একটু 5 ফোড়ন, দেব জিরে। জিরে আর 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই তরকারিতে কোনো রকম আদা দেব না আর কোনো মশলাই দেব না, এই ভাজা মশলাটাই দেব। ঢাকাটা খুলে নিয়ে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব যে পেঁপে সেদ্ধ করে জলটা আমি ফেলিনি, পেঁপে সেদ্ধ করে জলটাকে দিয়ে দেব। পেঁপে আলুটা আর একটু সেদ্ধ হবে, ওই জন্য 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিয়ে এবার এতে দিয়ে দেব নারকেল কোড়া। কোড়ানো নারকেলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব আর দেব সামান্য একটু ঘি। ব্যাস, পেঁপের ডালনা তৈরি হয়ে গেছে। খুব ভালো করে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ পেঁপের ডালনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। এই পেঁপের ডালনা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে নিরামিষ দিনে খুব ভালো লাগে। এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন।